কয়েকদিন আগে আমাদের গেমে যে ম্যানচেস্টার ইউনাইটেডের একটা প্যাক আসছিল, সেইখানে মূল আকর্ষণ ছিল যে ডাবল বুস্টার রুবেন অ্যামোরিম ম্যানেজারটা। তো এই ম্যানেজারটা কুইক কাউন্টার ম্যানেজার ওয়ান অফ দ্য বেস্ট একটা ম্যানেজার, এতে কোনো সন্দেহই নাই। অনেকে নিয়ে ফেলছেন অথবা নিতে চাইতেছেন। তো আমি এই ম্যানেজারটা গেম প্লে করছি, আমার ছোট ভাই এই ম্যানেজারটা নিয়ে ফেলছে। তো দুর্ভাগ্যক্রমে আমি মনে করেন আমি এখন নিতে পারি না, আমি ওই ম্যানেজারটা নিব। কিন্তু এই ম্যানেজার একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা আমি ফেস করছি ওর মোবাইল দিয়ে খেলতে। তো সেইটাই আমি আজকের এই ভিডিওতে জানাবো। চলুন কথা না বলে ভিডিওতে যাও। তো আর যারা মূলত কয়েন পারচেস করতে চাইতেছেন কিন্তু ট্রাস্টেড কোনো শপ পাইতেছেন না, তাদের জন্য তিন্নি গেমিং শপ রয়েছে। এইখান থেকে আপনি রিজনেবল প্রাইসে ইজিলি কয়েন পারচেস করতে পারবেন। এবার এটা 100% ট্রাস্টেড। এই পেজের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্স আর পিন কমেন্ট দিয়ে দেবো, আপনারা ইজিলি ওইখান থেকে কয়েন পারচেস করতে পারবেন। তো এই ম্যানেজারটা যদি আমরা একটা রিভিউ করি, তো এই ম্যানেজারটা ডাবল বুস্টার, এই টেটের জাস্ট একটা প্লেইং স্টাইলে খেলতে পারবে, সেটা হলো কুইক কাউন্টার। এটা গেল। তো এইটা আপনার মানে ডাবল সিঙ্গেল বুস্টার মানে প্রথমটা হিসাবে আপনার বাড়াবে এক স্পিড বাড়াই দিবে প্রতি প্লেয়ারের জন্য, এবং আরেক বাড়াবে অ্যাটাকিং অ্যাওয়ারনেস অথবা অফেন্সিভ অ্যাওয়ারনেস প্রতি প্লেয়ারের জন্য বাড়াই দিবে। তো এইটা গেল। তো এইটা কুইক কাউন্টার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, মানে স্পিড প্লাস অ্যাটাকিং। তো এই ম্যানেজারতে যখন আমি গেম প্লে করছিলাম, তো এই ম্যানেজারটা একটা এই পরিমাণ অসাধারণ হইতেছিল, মানে প্লেয়ারগুলো এত স্পিড চলতেছিল, মানে কুইক কাউন্টারে একটা প্লেয়ারের যে পরিমাণে স্পিড দরকার এই ম্যানেজারটা আপনি ইজিলি পাওয়া যাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু মনে করেন এই ম্যানেজারটা মানে পজিশন প্লাস পাস প্লাস মানে সব কিছুই অস্থির হইতেছিল। কিন্তু ভাই প্রবলেম হইতেছিল একটা জায়গায়, যে এই প্লেইং স্টাইলে মানে এই কুইক কাউন্টারে এই ম্যানেজার দিয়ে রুবেন অ্যামোরিম ম্যানেজার দিয়ে একটা প্রবলেম হয়েছে। সেটা হলো যে আপনার প্লেয়াররা বেশি অ্যাগ্রেসিভ থাকতেছে। মানে হইতেছিল কি যে আপনার যখনই আমি গেম প্লে করতেছিলাম দেখতে সবাই প্রায় উপরে উঠে যেত, উপরে উঠে যায় অ্যাটাকে চলে যেতেছে, যার কারণে মানে ডিফেন্সটা একটু খুব খারাপ হইতেছে, একটু না অনেকটাই খারাপ হইতেছে। যারা মূলত জাবি অ্যালোনসোর দিয়ে গেম প্লে করেন তারা এই জিনিসটা ইজিলি বুঝতে পারবেন যে ডিফেন্স উপরে উঠে গেলে কিরকম প্রবলেমটা হয়। সেম কাহিনী এই ম্যানেজারটার ক্ষেত্রেও আপনি প্রবলেমটা লক্ষ্য করতে পারবেন খুব ভালোভাবে। এই ম্যানেজারটা মূলত আপনার স্পিড প্লাস আপনার অ্যাটাকিং অ্যাওয়ারনেস বুস্ট করে, যার কারণে এটার অ্যাটাকিং এর দিকেই ফোকাস করা হয়েছে বেশি ডিফেন্সের তুলনায়। কিন্তু আমি বলতেছি না যে একবারে ডিফেন্স হয় না, কিন্তু জাবিতেও কেউ ডিফেন্স হয়, এইটারও ওই রকমই ডিফেন্স হয়, একবারে খুব একটা আহামরি ডিফেন্স হয় এরকম। তো আপনারা যারা মানে ডিফেন্স দরকার তারা মনে করি যে আপনারা যে ম্যানেজারতে গেম প্লে করতেছেন, জাবি যদি দিয়ে গেম প্লে করতেছেন, ওইটা ঠিক আছে, খারাপ না। কিন্তু এই প্লেয়ার একটা ফায়দা আছে, মানে এই ম্যানেজার একটা ফায়দা আছে, সেইটা হলো যে এই ম্যানেজারটা যদি নেন আপনার টিম স্ট্রেন্থ একটু বাইরে যায়। সেটা হলো যে কিছু প্লেয়ার আপনি বুস্ট বাইরে যায়, যেমন আমার এত আছে, এত 105 থেকে 106 হয়ে যায়। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন যে এক মানে বাড়া কতটা গুরুত্বপূর্ণ একটা প্লেয়ারের জন্য। তাছাড়া ওভারঅল মানে অ্যাটাকটা এত সুন্দরভাবে করা হয়েছিল। আর স্পিডের যে কথাটা বললাম, আপনারা মানে মনে করবেন যে মানে আগুন চলতেছে মাঠে, এই পরিমাণ দৌড়াইতেছে প্লেয়ার, খুব ভালোভাবে স্পিডের আর অ্যাটাকিং অ্যাওয়ারনেসের কাজটা করতেছিল। কিন্তু সমস্যা ওই একটাই যে ডিফেন্ডিং এর প্রবলেম হইতেছিল। আপনারা যারা মূলত ডিফেন্স একটু ভালো করতে পারেন, আর এই ডিফেন্স ভালো করার জন্য ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনের একটা প্রসেস আছে, আপনারা যদি এই প্রসেসটা করে নিতে পারেন খুব ভালোভাবে একটা গেম প্লে করতে পারবেন এই ম্যানেজারতে। তো সর্বশেষ কথা হলো যাদের কাছে কুইক কাউন্টারে কোনো ম্যানেজার আছে তারপরেও কি এই ম্যানেজারটা নেওয়া উচিত। আমি বলতে চাই যে দুইটাই কিন্তু 88 রেটেড, দুইটার মধ্যে কিন্তু আহামরি কোনো পার্থক্য নাই। কিন্তু যদি চান আপনি যে ডাবল বুস্টারের কোনো ম্যানেজার নাই, দেন আপনার অ্যাটাকিং এর দিকে একটা অ্যাটাকিং ভালো হওয়ার জন্য একটা ম্যানেজার দরকার, আপনি এই ম্যানেজারটা চোখ বন্ধ করে নিতে পারবেন। কিন্তু আপনি এই ম্যানেজারের ক্ষেত্রে আপনি অ্যাটাকিং ঠিক হইলেও আপনার ডিফেন্সটা একটু অসুবিধা হবে, এটা মাস্ট বি। এটা আমি নিজে খেলছি, নিজে খেলা, তারপরে আপনার কাছে প্রমাণ দিতেছি। আমি গেম প্লেটা রেকর্ড করতে পারি নাই, কারণ যার মোবাইলটা খেলতেছিলাম তার মোবাইলটা খুবই নর্মাল প্রকৃতির, যার কারণে মানে স্ক্রিন রেকর্ড মানে অন করলেই অনেক রকম আটকে যাইতেছিল, যার কারণে রেকর্ডটা হয় নাই। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো সাবস্ক্রাইব করবেন, আজকে বেল আইকন প্রেস করবেন। অসংখ্য ধন্যবাদ।